আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ফর এনজিও 10 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে অঙ্ক করব। প্রিলিমিনারি হিসাব বিজ্ঞান বিভাগের এনজিওতে দুইটা অঙ্ক আসে, দুইটা অধ্যায় থেকে, 4 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়। তো আমাদের বইয়ে 10 নম্বর অধ্যায়টা বের করুন। 10 নম্বর অধ্যায়ে সিলেবাস অনুযায়ী এই অধ্যায়ের অঙ্কগুলো মাত্র 3টা ফরম্যাটে ভাগ করে আলাদা করা হয়েছে। এখান থেকে আপনার বি পার্ট এবং সি পার্ট দুইটা অঙ্ক কমন আসবে। আমার চ্যানেলে এই অঙ্কগুলো সব সাজানো আছে, আপনারা এগুলো দেখতে পারেন। থিওরিগুলো অনেক সুন্দরভাবে আমার বইতে সাজানো আছে, বইতে লেখা আছে। দেখুন, 3টা ফরম্যাট হলো: 1 নম্বর রিসিভ অ্যান্ড পেমেন্ট, নগদান বই 1 ঘরা এবং 2 ঘরা, সিঙ্গেল কলাম, ডাবল কলাম। রিসিভ অ্যান্ড পেমেন্ট শিখতে হবে। 2 নম্বর ফর্মেটে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আয় ব্যয় বিবরণী, আয় ব্যয় হিসাব দেখাতে হবে। 3 নম্বর ফর্মেটে ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলেশন আমরা দুইটা বেসিসে দেখাবো। তখন ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো নিব, আমাদের সাথেই থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে আপনার নিজের টাইম লাইনে রেখে দেবেন। প্রথমে প্রবলেম 1 দেখুন। দ্য ফলোইং ডাটা আর রিলেটেড টু এনজিও প্রশিকা অফ ঢাকা ব্রাঞ্চ। প্রশিকা এনজিওর ঢাকা ব্রাঞ্চের একটা ইনফরমেশন দেওয়া হলো। ইনফরমেশনে এগুলো সবই দেওয়া আছে। এখন এই ইনফরমেশনগুলো কি করব? প্রিপেয়ার এ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। আর রিসিভ অ্যান্ড পেমেন্ট এটা সিঙ্গেল কলামে হতে পারে, ডাবল কলামে হতে পারে। কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা সিঙ্গেল কলামে করব। তাহলে উত্তরপত্র রেডি করেন, খাতা বের করেন। প্রথম পেজে আমরা একটা ছক তৈরি করব। প্রশিকা ঢাকা ব্রাঞ্চ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য পিরিয়ড ইন ডেট। ডেবিট সাইডে রিসিভ, টাকার কলাম দুইটা অথবা একটা লিখতে পারেন। ক্রেডিট সাইডে পেমেন্ট, টাকার কলাম দুইটা অথবা একটা লিখতে পারেন। আমি দুইটা লিখেছি। এখন আসলে আমরা একটা একটা করে লেনদেন দেখব। প্রথমে যেগুলো রিসিভ সেগুলো সব রিসিভ পাশে দেখাবো, আর যেগুলো পেমেন্ট সব পেমেন্ট পাশে দেখানো হবে। ওপেনিং ব্যালেন্স, এটা ওপেনিং ক্যাশ আছে, ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ব্যাংক ব্যালেন্স, এটা আমাদের রিসিভ পাশে যাবে। ওপেনিং ব্যালেন্স যেটা হাতে আছে টাকা। এবং ডোনেশন রিসিভ, এটা আমাদের ডেবিট পাশে আসবে। এরপরে আর রিসিভের আইটেম যখনই পাবো আমরা ডেবিট পাশে রাখবো। এই 3টে আমরা রিসিভ পেয়েছি, নিয়ে আসলাম। ক্যাশ ইন হ্যান্ড 50,000 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক 4 লক্ষ টাকা, আর ডোনেশন রিসিভ 2 লক্ষ টাকা। এরপরে আসেন পারচেজ ফার্নিচার। ফার্নিচার ক্রয় করলে টাকা প্রদান করা হয়, টাকা চলে যায়, তাহলে পেমেন্ট সাইডে চলে যাবে। আমরা একটা আলাদা কালার দিয়ে দিই পেমেন্টগুলো। তাহলে ফার্নিচার, পারচেজ ফার্নিচার আমরা পেমেন্ট পাশে দিয়েছি। এরপরে পেমেন্ট টু রুলার এমসিলন, ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে, টাকা চলে গেছে, এখানে টাকা পেমেন্ট হয়ে গেছে 2 লাখ টাকা, পেমেন্ট পাশে লিখলাম এমসিলন। স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড, বেতন ভাতা প্রদান করা হয়েছে, টাকা পেইড করা হয়েছে, পেমেন্ট পাশে 50,000 টাকা লিখে দিলাম। স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, বেতন ভাতা। ওয়ার্কশপ এক্সপেন্সেস 20,000 টাকা, অফিস রেন্ট পেইড 10,000 টাকা। পেমেন্ট পাশে 20,000 এবং 10,000 টাকা। পোস্টেড মোবাইল বিল 2,000 টাকা, পার্সেস স্টেশনারি 2,000 টাকা। এরপর লিগাল এক্সপেন্সেস 6,000 টাকা। ব্যাস, মোবাইল বিল, পার্সেস স্টেশনারি এবং লিগাল এক্সপেন্সেস। এরপর আসি ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এখন ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল, ওপেনিং ব্যাংক ব্যালেন্স ছিল, তার ক্লোজিং ব্যাংক ব্যালেন্সও তো থাকতে পারে। ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে, ব্যাংক ব্যালেন্স দেওয়া নেই, ব্যাংক ব্যালেন্সটা আমরা বিয়োগ করে বের করে নিতে পারবো। তাহলে প্রথম দায়িত্ব হলো রিসিভ পাশে যোগ করবেন।
রিসিপ্ট পাশে যোগ করে আমরা পেয়েছি 6,50,000 টাকা। এটা পেমেন্ট পাশে বসাবেন 6,50,000 টাকা। এই 6,50,000 থেকে এবার ক্যালকুলেটরে মাইনাস করেন। এই 1,00,000, 2,00,000, 50,000, 20,000, 10,000, 2,000, 2,000, 6,000 এগুলো সব তো পেমেন্টগুলো সব বাদ দেওয়া হলো। দেওয়ার পরে আমাদের ব্যালেন্স আসে 2,60,000 টাকা। এই 2,60,000 থেকে ক্যাশ ইন হ্যান্ড প্রস্তাবপত্রে দেওয়া ছিল ক্লোজিং ব্যালেন্স 60,000 টাকা। তাহলে 2,60,000 থেকে যদি 60,000 মাইনাস করা যায়, ব্যালেন্সিং ফিগার থেকে যায় 2,00,000। এই 2,00,000 কিসের টাকা? এটা ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্সিং ফিগার 2,00,000 টাকা। তাহলে 2,60,000 টাকা বাস মিলে গেল। কি সহজে বুঝতে পারছেন? এই তো, এই অঙ্ক অনেক সহজ। আপনারা ছোটবেলায় নগদান বই করছেন, 1 ঘরে নগদান, 2 ঘরে নগদান, 3 ঘরে নগদান। এখানে আমাদের 1 ঘরে আর 2 ঘরে, সিঙ্গেল কলাম আর ডাবল কলাম। তো আমরা প্রথম যেটা করলাম এটা কি? সিঙ্গেল কলাম। ঠিক এভাবে আমরা এরপরে ডাবল কলামও করাবো। দেখুন 2 নম্বরে আসে, দ্য ফলোইং ডাটা আর রিলেটেড টু এনজিও IRF অফ খুলনা ব্রাঞ্চ। ওপেনিং ক্যাশ ব্যালেন্স 20,000 টাকা, ওপেনিং ব্যাংক ব্যালেন্স 4,30,000 টাকা। আর এখানে আছে ডোনেশন রিসিপ্ট 1 লক্ষ টাকা। এই তিনটা রিসিপ্ট পাশে আসলো। আর এমসি লোন পেইড, পারচেস অফ ফার্নিচার এগুলো সব পেমেন্ট পাশে যাবে। তাহলে আমরা উত্তরপত্র রেডি করব। এখন সিঙ্গেল কলাম করব নাকি ডাবল কলাম করব? নিচে লেখা থাকবে প্রিপেয়ার রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। কোনো কলামের কথা উল্লেখ না থাকলে সিঙ্গেল কলাম করবেন। তো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক 20,000 এবং 4,30,000, এই মোট হলো 4,50,000। আর ডোনেশন রিসিভ 1,00,000, তাহলে 5,50,000। পেমেন্টের পাশে আমরা লিখছি যে এমসি লোন পেইড হয়েছে 2,60,000, পার্চেস অফ ফার্নিচার 1,40,000, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স 30,000 টাকা, এরপরে ওয়ার্কশপ এক্সপেন্সেস 20,000 টাকা, অফিস রেন্ট পেইড 10,000 টাকা, পোস্টেজ অ্যান্ড মোবাইল বিল পেইড হচ্ছে 1,000 টাকা, পার্চেস স্টেশনারি 2,000 টাকা, লিগাল এক্সপেন্স পেইড হয়েছে 6,000 টাকা, আর ক্লোজিং ব্যালেন্স 21,000 টাকা ক্যাশ ইন হ্যান্ড। এই যে পেমেন্টগুলো সব লেখা হয়ে গেল। এবার আমাদের দায়িত্ব হলো প্রথমে রিসিপ্ট পাস যোগ করব। 5,50,000 টাকা পেয়েছি এখানে। এই 5,50,000 টাকা পেমেন্ট সাইডে লিখে নিলাম, নিয়ে আমরা মাইনাস করতে থাকলাম ক্যালকুলেটারে 1,40,000, 2,60,000, 30,000, 20,000, 10,000, 1,000, 2,000 এবং 6,000। বাদ দিলে থাকে মাত্র 81,000 টাকা। এই 81,000 এর ভিতরে আবার ক্যাশ ইন হ্যান্ড 21,000 টাকা হাতে আছে। তাহলে আর 60,000 টাকা ব্যালেন্সিং ফিগার। ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্সিং ফিগার 60,000 টাকা। এই মোট 81,000 টাকা ব্যাস। তাহলে আমার মিলে গেল। ব্যাস, এখানে আমাদের সিঙ্গেল কলাম ক্যাশ, আশা করি সবাই বুঝতে পারছেন। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে দেওয়া থাকে। এখানে সিঙ্গেল কলাম লেখা রয়েছে, সিঙ্গেল কলাম ক্যাশ বুক। 4 নম্বরে সিঙ্গেল কলাম, 5 নম্বরে সিঙ্গেল কলাম। কি পারবে না? আশা করি ইনশাল্লাহ সবাই পারবে। দেখুন একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় থাকলে সুবিধা হলো যে একটা অঙ্ক করলে এরকম 10টা অঙ্ক করা যায়। তো এমকে জামান সিরিজের প্রত্যেকটা বই, 115টা বই সাবজেক্ট আমার লেখা আছে, অনার্স এবং মাস্টার্স, পিলি মাস্টার্স দিয়ে টোটাল মিলে। তো প্রত্যেকটা বই আমি এরকম ফর্মেট আকারে সুন্দরভাবে গুছাই দিয়েছি, যা অন্য কোনো বইতে, বাংলা বাজারে অন্য কোনো বইতে নেই। তাই মাস্টার্স ফাইনাল ইয়ারে আপনারা ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের সাথে যোগাযোগ করবেন। এক সেট বই ফ্রি দেওয়া হবে, ভর্তি হলেই বই ফ্রি। আর যারা কিনে নিতে চাবে তারা কিনতে পারবে, বইয়ের দামও কম আছে। আর কোর্সে ভর্তি হয়ে থাকলে সারা বছরে আপনি ক্লাস করতে পারবেন। 12 মাস আপনি সার্ভিস পাবেন, মাত্র 1,200 টাকা খরচ হবে, মাসে 100 টাকা করে। তাহলে আপনি কেন এই ভুলটা করবেন? ভালো রেজাল্ট করার জন্য দরকার একটা ভালো বই এবং একজন ভালো শিক্ষক। তো এটা আপনার শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে। মাস্টার্স ফাইনাল ইয়ারে কিন্তু শেষ সার্টিফিকেট, শেষ সিলেবাস। তাই পিলি মাস্টার্স পাস হওয়ার সাথে সাথে এরপরে মাস্টার্স ফাইনাল ইয়ারে ভর্তি হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই ভালো যার, সব ভালো তার। মাস্টার্স ফাইনাল ইয়ার একটা ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ।
আমাদের ছাত্ররা সারা বাংলাদেশে আমার ছাত্রগুলো প্রতি বছরই খুব ভালো রেজাল্ট করে, আলহামদুলিল্লাহ। আপনারাও করবেন। আচ্ছা, আর কি কি ক্লাস লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এই যে সিঙ্গেল কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল এখন তো পারবেন, তাই না? এরপরে আর থাকলো আমাদের ডাবল কলাম, 7 নম্বরে ডাবল কলাম। তাহলে ডাবল কলাম আমরা এরপরের ক্লাসে, আগামী ক্লাসে আমরা এটা নিব। আজকে উপরের 6টা অঙ্ক দেওয়া থাকলো, বাড়ির কাজ সিঙ্গেল কলাম। এই ক্লাসটা টাইম লাইনে শেয়ার করে রাখুন। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ 7 নম্বর থেকে শেষ পর্যন্ত এই ফর্মেটটা কমপ্লিট করে দেবো। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।